ওকে, এখন আমরা দেখব কিভাবে বাইনারি যোগটা করতে হয়। বাইনারি যোগটা করার আগে আমার একটু বাইনারির যে যোগের সূত্র আছে সেটা একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের যোগ করাটা একটু ইজি হবে। 0 আর 0 যোগ করলে 0, হাতেও 0। 0 আর 1 যোগ করলে ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে বাইনারি যোগ আমরা সম্পন্ন করব। এবং বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের এই সূত্রটুকু অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা জানি বাইনারির বেজ হলো 2 আর ব্যবহৃত অঙ্ক 0 এবং 1। সূত্রটুকু কি আমরা জানি সবাই, 0 0 যোগ করলে 0, হাতেও 0, এটা হলো যোগফল আর এটা হলো হাতে বা ক্যারি। হ্যাঁ, 0 আর 1 যোগ করলে 1, হাতে 0, 1 আর 0 যোগ করলে 1, হাতে 0, 1 1 যোগ করলে 0, হাতে 1, 3 যোগ করলে 1, হাতেও 1। এইটুকু আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা এখন কিছু বাইনারি যোগ করি। 1 0 1 1 1 1, এটা আমরা বাইনারি যোগ করি। দেখি 1 1 কত, এই দেখো 1 1 0, আচ্ছা 1 1 0, হাতে কত, হাতে 1, আচ্ছা হাতের 1 আমি মনে মনে এখানে দিলাম হাতের 1। তাহলে 1 0 1, তার মানে 1 1, আবারও 1 1 যোগ করলে কত, 0, হাতে 1, তাহলে 1 যোগ করলে 0, হাতে 1, এই হাতের 1 জায়গা দিলাম মনে মনে। এবার এখানে কয়টা অন, 3টা অন, 3টা অনে যোগ করলে 1, হাতেও 1। আমি আর একটা যোগ করি, 4টে 1 0 1 0, আচ্ছা 0 1 কই আছে, এই যে 1 0 1 0 যোগ করলে 1, হাতে 0, হাতের 0 মনে মনে জায়গা বসালাম। 1 1 1 1 যোগ করলে কত, 1 1 যোগ করলে 0, হাতে 1, হাতের 1 এখানে বসালাম। এখানে দেখো এই লাইনে 1 1 1 1 যোগ করলে 0, এই যে 1 1 যোগ করলে 0, হাতে কত 1, হাতের 1 এখানে বসালাম। এই লাইনে কয়টা অন, 1টা 2টা 3টা, 3টা অন যোগ করলে 1, হাতেও 1। অর্থাৎ এইটুক যদি মনে রাখতে পারো, বাইনারি যোগে কোনো সমস্যা হবে না। এখন আমি গত ক্লাসে তোমাদের যে পদ্ধতি দেখিয়েছিলাম সেই পদ্ধতিটি যোগ করে দেখাবো। দেখো 1 1 1 1 0 1। গত ক্লাসটা যারা দেখো নাই তারা দেখে আসো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে তোমরা পরবর্তীতে পুরো তোমাদের আইসিটি কোর্স এখানে দেওয়া হবে, ইংলিশ কোর্সও দেওয়া হবে। আশা করি এই চ্যানেলের সাথে থাকলে আর কিচ্ছু লাগবে না তোমাদের। আমরা গত ক্লাসে যেভাবে যোগ করছিলাম সেটা এখন দেখব। গত ক্লাসে আমি বলছিলাম কি, যোগফল কখনো বেজের সমান বা বড় হতে পারবে না, অথবা যদি হয় তাহলে কী করতে হবে, বেজ বাদ লিখতে হবে। খেয়াল করো তো, এখানে 1 1 যোগ করলে কত হয়, 2, 1 1 2, বেস কত আছে 2, তাহলে 2 থেকে যদি 2 চলে যায় কত থাকে 0, বেস কতবার বাদ দিছি, একবার, হাতে 1, হাতের 1টা এখানে বসায়। 1 1 যোগ করলে আবারও 2, 2 কি বেজের সমান হয়ে গেছে না, লেখা যাবে না, 2 বাদ দিলে কত থাকে 0। এবার বেস কতবার বাদ দিছি, একবার, হাতে কত 1, হাতের 1টা এখানে বসায়। এবার এই লাইনে 1 1 1, 3টে 1 3, এখানে বেজ আছে কত 2, বেজের থেকে বড়, 2 বাদ দেব, কত থাকে 1, বেস কতবার বাদ দিছি, একবার, এই সেই হাতের 1। গত ক্লাসটা যারা দেখো না তারা দেখে আসো, তাহলে এই নিয়মটা তোমাদের জন্য সহজ হবে। এবং এই একই নিয়মে তোমরা 4 প্রকারের বিয়োগ করতে পারবা, যোগ করতে পারবা। এবং আগামী ক্লাসে আমি তোমাদের 4 প্রকারের বিয়োগ দেখাবো। আমি গত ক্লাসের যে ভিডিওটি ছিল সেটা এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবা এবং আমার চ্যানেলের সাথেই থাকবা। সবাইকে ধন্যবাদ।